গাছে গাছে ঝুলছে নানা রঙের ছোট বড় আম। বাগান জুড়ে সব আমই বিদেশি জাতের। এখানে আছে ৫৭ জাতের বিদেশি আম। আছে ভ্যালেন্সিয়া প্রাইড, লেমন জেস্ট, বেইলি মার্বেল, রোজা রোজা, সানসেট, আতাউলফ, কারাবাও, আলফানসো, গ্লেইন, হাডেন, মায়া, সেন্সেশন, অস্টিন গোল্ড, মিয়াজাকির মতো বিভিন্ন প্রজাতির আম। গোল্ডেন নামটা একদম কাঁচা অবস্থায় হলুদ হয়ে যাবে, একদম পাকা আমের মতো গোল্ডেন হয়ে যাবে। এটা খুব সুস্বাদু এবং গোল্ডেন মিষ্টি আমের মধ্যে একটি খুব জনপ্রিয় আম, নামডকমাই, গোল্ডেন নামডকমাই। বিদেশি জাতের আম গাছগুলো আছে চাঁদপুর সদর শাহতলী গ্রামের ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো ফার্মে। এই ফার্মে আছে প্রায় ২৫০ আম গাছ। আম বাগানটি গড়ে তুলেছেন ফলচাষী হেলাল উদ্দিন। শৌখিনতার বশেই ৪ বছর আগে তিনি এই বাগান শুরু করেছিলেন পরীক্ষামূলকভাবে। আমরা বিভিন্ন দেশ থেকে চারা সংগ্রহ করি, ডাল সংগ্রহ করি, আমরা ইম্পোর্ট করি। বিশ্বের যদি আপনি ২০টা আম সেরা আম ধরেন, সেরা আম ২০টা আমার এখানে আছে। যেমন আলফানসো বলতে পারেন, ভ্যালেন্সিয়া প্রাইড, গ্লেন, সেন্সেশন, তারপরে অস্টিন গোল্ড, কারাবাও, আতাউল, এই ধরনের অসংখ্য আম। বাগানের বেশিরভাগই নাবি জাতের আম গাছ। প্রায় সব গাছে এবার আম ধরেছে। ১ থেকে ১.৫ মাসের মধ্যে আম পাকতে শুরু করবে। গত বছর ৬ লাখ টাকার আম বিক্রি হয়েছে এ বাগান থেকে। এটা আমরা হারভেস্ট করব অগাস্ট মাসে। এবার এখন ছোট, কিন্তু এখন যদি ধরে ওজন ২০০ গ্রাম ২৫০ গ্রাম হবে, কিন্তু এটা মিনিমাম হবে ৫০০ গ্রামের উপরে, মাত্র এখন ছোট। তবে এবছর তিনি প্রায় ৮ লাখ টাকার আম বিক্রির টার্গেট রেখেছেন। হেলাল উদ্দিনের কাছ থেকে চারা নিয়ে এখন অনেকেই বাগান করছেন। বর্তমানে ১০ থেকে ১২ জন এ বাগানে কাজ করেন। হেলাল উদ্দিনের প্রত্যাশা, ভবিষ্যতে তার বাগান থেকে বিভিন্ন জাতের আম ছড়িয়ে পড়বে দেশের বিভিন্ন বাগানে। কখনো আমরা ভাবি নাই চাঁদপুর মাটি বা কুমিল্লা অঞ্চলের মাটি, চাঁদপুর অঞ্চলের মাটিতে আমরা এই ধরনের আমের ফলন পাবো। তো আমি আশাবাদী যে এই আমগুলি সারা বাংলাদেশেই ফলন হবে, এবং যেহেতু উচ্চ মূল্যের ফসল এবং কালারফুল লেট ভ্যারাইটি, এগুলি যে কোনো উদ্যোক্তা চাষ করে লাভবান হতে পারবে। আমের পাশাপাশি এ বাগানে আছে ১৭ জাতের কমলা জাতীয় ফল, ২১ প্রজাতির আঙুর, ১২ প্রজাতির লঙ্গান ফল, ৪৪ প্রজাতির রামবুতান সহ আরও ৩৭ প্রজাতির ফল ফলাদির গাছ। ৩ ধরনের স্বাদ, এটা লেট ভ্যারাইটি, এবং 3 ধরনের স্বাদ পাবেন আপনি এটা 3 মৌসুমে। এটা লেমন জেস্ট, তো সম্পূর্ণ নতুন একটা জাত, স্পেরা নাম, এবং এটা একদম গোল্ডেন কালার হয়ে যাবে।